হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি। তো আজকে বানিয়েছি 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা দিয়ে মুখরোচক একটা নাস্তা। তো এই নাস্তার রেসিপিটা কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমার দেওয়া আছে। চলো ভিডিওতে চলে আসো, সরাসরি ভিডিওটা দেখে নাও। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি আর ওই কাপটারই মাপ করে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। সুজি আর ময়দা দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর এতে দিয়ে দিয়েছিলাম অল্প একটু সাদা তেল। তেলটা পরিমাণ মতো একটু দিও, যেভাবে ময়দা মাখা হয় ঠিক সেইভাবে তেলটাও দিও। তো শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। এখানে এটা প্রায় মাখানো হয়েই গেছে। যেহেতু সুজি আছে, এটা একটু নরম করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। সুজিটা অমনি জল একটু টেনে সুজিটা আটার ডোটা শক্ত হয়ে যাবে। আর এদিকে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি একদম। তারপর এখানে একটু লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ। তোমরা চাইলে বাড়িতে ধনেপাতা থাকলে একটু ধনেপাতার কুচি আর পেঁয়াজের কুচি দিতে পারো। আমি এটা একদম নিরামিষ বানাচ্ছি, ওই জন্য আমি পেঁয়াজের কুচি দিলাম না। তো তারপর যে আটাটা মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি একটা বড় করে লেচি করে নিচ্ছি, নিয়ে একটুখানি অল্প ছিঁড়ে আলাদা করে নিয়েছি। দিয়ে দেখো সেইটার মধ্যে একটু পোস্ত দিয়ে আর জল দিয়ে ভালো করে একটা গোলা তৈরি করে নিচ্ছি। তো এটা দিয়ে কী করব দেখাচ্ছি। যেই ময়দার ডোটা ছিল বড় একটা রেখেছিলাম, আটার গুঁড়ি দিয়ে আমি বেলে নেব। তোমরা চাইলে এটা আটা দিয়ে ময়দা দিয়ে বা আটা ময়দা মিশিয়ে করতে পারো, আমি এটা শুধু ময়দা দিয়ে করেছি। তো দেখো এই রকমভাবে আমি এটাকে বেলে নেব। ভালো করে গোল করে বেলে নেওয়ার পর ওদিকে যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা আমি এর ওপরে ভালো করে লাগিয়ে দেব। পুরো রুটিটার মধ্যেই কিন্তু আলুটাকে দিয়ে দেব। এইভাবে আমি আলুটাকে দিয়ে তারপর এরকম রোলের মতো গুটিয়ে নেব। দেখো রোলের মতো গুটিয়ে নিয়ে এই দিকটা ভালো করে মুড়ে দেব, আবার ওই উল্টো দিকটাও এইভাবে মুড়ে দেব। মুড়ে দিয়ে তারপর এগুলোকে পিস পিস করে কেটে নেব ছোট ছোট টুকরো করে। এরকম করে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়ে তারপর এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। ওদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তেলটা গরম হতে দিয়েছি। তারপর দেখো এখানে যে কেটে রাখা অংশগুলো একটু হাতের সাহায্যে গোল গোল করে ঠিক করে নিলাম। তারপর ওই কেটে রাখা ছোট্ট ছোট্ট টুকরোগুলোকে ওই যে ময়দার যে গোলটা তৈরি করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এপিট ওপিট করে উল্টিয়ে নিলাম। নিয়ে তারপর একটা চিমটার সাহায্যে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিলেই আমাদের নাস্তাটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফলো করে দিও।
যাতে আমার ভিডিও তোমরা রেগুলার দেখতে পাও। তো দেখো এখানে ভাজা প্রায় হয়েই এসছে, এগুলোকে আমি ভেজে নিয়ে তুলে নেব একটা পাত্রের মধ্যে। দেখো বন্ধুরা, ওগুলোকে ভেজে আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো দারুণ খেতে হয়েছিল। এইভাবে তোমরা বানিয়ে চায়ের সাথে খেয়েও বিকেলে, আশা করি ভালো লাগবে। তো চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।